তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছে তো আজকে একটা গতকাল একটা টিজার বেরিয়েছে, সেটা আমি রিভিউ করবো। সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। তো এই টিজারটা রিভিউ করবো। তো যেটা কাস্টিংটা আমি আগে বলবো, ওখানে লিখে রেখেছি আমি কাস্টিংটা, ঠিক আছে? কারণ কাস্টিংটাই তো মেইন এখানে, ঠিক আছে? তারপরে বাট টিজারটা যা বলার বলবো, ঠিক আছে? তো কাস্টিংটা হচ্ছে প্রথমে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রবিনা টন্ডন, লারা দত্ত, ফরিদা সারাল, তারপর হচ্ছে ফরিদা সারাল, জনি লিভার, শ্রেয়স তালপড়ে, তুষার কাপুর, রাজপাল यादव, कृष्णा अभिषेक, कीकू सरदार, डालिर मेहंदी, अफ्ताब सिद्दीकी, मुकेश तिवारी, यशपाल शर्मा, किरण कुमार, जकीर हुसैन, बिंदु दारा सिंह, उर्वशी राउतेला, हेमंत पांडे, ब्रिजेंद्र काला, फिरोज खान, ठीक है? তারপর হচ্ছে লেট পঙ্কজ ধীরজি, ঠিক আছে? পঙ্কজ ধীর মারা গিয়েছে, তো পঙ্কজ ধীর, পুনীত তিসার, সুদেশ বেদি, জিতু বর্মা। তো মানে ভাবো কাস্টিংটা আমি বলেছি 40 সেকেন্ড ধরে, ঠিক আছে? এবং যার মধ্যে কিন্তু সবাই কিন্তু লিড রোলেই বেশিরভাগই আছে, ঠিক আছে? অক্ষয় কুমার হোক, সুনীল শেট্টি হোক, বা যাই হোক, আরেকবার বলবো না, সরি। ভিডিও লেন্থ তারা যদি 5বার বলে দিই তাহলেই হচ্ছে 4 মিনিট হয়ে যাবে। তো এত কাস্টিং নিয়ে এটা একটা বানানো। তো আগে টিজারটা বলি, টিজারটা সিরিয়াসলি বলছি, তুমি যদি বলো কিরকম লেগেছে, বিশ্বাস করি টিজার একদম ওয়াক্কানি, একদম ওয়াক্কানি ভাই। ইয়ার ছিল, ঠিক আছে? 26শে জুন রিলিজ করবে। এবং সেই আমার 26শে জুনের থেকে মনে পড়লো একটাই কথা, সেটা হচ্ছে যে গত বছর হাউসফুল 5 বেরিয়েছিল, ঠিক আছে? তো সেটা একটা থার্ড ক্লাস মুভি বেরিয়েছিল, এবং তারপরে এবছর বের করবে ওয়েলকাম টু দ্য জাঙ্গল। মানে অ্যাকচুয়ালি ওটা 1 year অ্যানিভার্সারি বের করছে, ঠিক আছে? বেসিক্যালি যা বুঝতে পারলাম, 1 year অ্যানিভার্সারি একটা বাজে একটা মুভি দেখেছিলে, তার একটা সেই অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আমরা হচ্ছে ওয়েলকাম টু দ্য জাঙ্গল, ঠিক আছে? তো এবারে তোমাকে বলে দিচ্ছি, টিজারটার মধ্যে কিচ্ছু ওয়ার্ক করেনি। পুরোনো মিউজিক রয়েছে, তো মিউজিক নিয়ে কোনো কথাই হবে না, সেম মিউজিকটাকে তুলে ধরেছে, ঠিক আছে? এবং এটার হচ্ছে সবচেয়ে মানে খারাপ লাগার জায়গাটা, সেটা হচ্ছে যে আহমেদ খান আছে ডিরেক্টর, ঠিক আছে? মানে যা ডিরেকশন করা, সিরিয়াসলি বলতে কি মানে হীরাপান্তি 2, ঠিক আছে, বাঘি 3, এইসব সিনেমাগুলো করেছে। মানে ওর কাছ থেকে তো এক্সপেকটেশন নেই। আর ফাওয়াদ সামজি হচ্ছে রাইটার, মানে তুমি ভেবে নাও কোন লেভেলের রাইটিং হতে পারে, ঠিক আছে? আমি সিরিয়াসলি বলতে কি মানে নেগেটিভ পজিটিভ বলবোই না একটা টিজারে, যেটা এত বাজে লেগেছে না, মানে এই দুটো নাম শুনি কেমন বুকের ভিতর ধাক 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 করছে। তো যেটুকু বললাম, তো যে মানে হাউসফুল 5ও যদি তুমি দেখে থাকো, ঠিক আছে, একটা অ্যাক্টার হচ্ছে তার কাঁধে টেনেছে 198 কোটির মধ্যে, তারই ক্রেডিট হচ্ছে 160 কোটি, ঠিক আছে? সেটা হচ্ছে অক্ষয় কুমার। আর এই ক্ষেত্রেও সেম জিনিসই, পুরো টিজারটার মধ্যে দেখো অক্ষয় কুমার ছাড়া কিছু নেই। দুজনে একটা একটা সুনীল শেট্টি একটা ডায়লগ দিয়েছে, পরে আরশাদ ওয়ারসি একটা ডায়লগ দিয়েছে, তুষার কাপুর একটা ডায়লগ দিয়েছে। যদিও হ্যাঁ, 3টে ডায়লগই কিন্তু মানে এবং 3টে রিপ্লাই কিন্তু অক্ষয় কুমারই দিয়েছে। মানে তুমি বুঝতে পারছো, মানে অ্যাকচুয়ালি লিড রোল অক্ষয় কুমারই, মানে ওই কমেডি কিং যে বোঝা যায়, তো এটাই বোঝা গেল, ঠিক আছে? ওই 3জনেরই ডায়লগের রেসপন্স হচ্ছে অক্ষয় কুমার দিয়েছে। ফার্স্ট ডায়লগটা কী হচ্ছে, যেতে আটকে গেছে, যে ধাক্কা কিউ মারা, তখন বলছে যে রুক কিউ গিয়া, গাড়ি সিগন্যাল হ্যাঁ ক্যা, ঠিক আছে? আগে তখন ওটা বলার পরে বলছে নেম ম্যানে করুঙ্গা, দিয়ে বন্ধুটা ফেললো। তখনই সঙ্গে সঙ্গে তুষার কাপুর বলছে যে মানে তুমি ভাবো এগুলো বেশি কীভাবে বলছে অক্ষয় কুমার, সেটা তো হাসি লেগেছে। এবং তুষার কাপুর বলছে ভাইয়া ইসমে করোড় রুপে মিল রা, ঠিক আছে? তারপর তুললো বলার টেকনিকটা, যে হামেশা পয়সা বীচ মে যাবে, এই যে টেকনিক, এই যে বলার টোন, এই যে বলার মুভমেন্ট, বলার যে এক্সপ্রেশন, এইগুলোই একটা আলাদা লেভেলে। মানে কমেডি কিং এখানেই বলে, বিনা কিছু করেই হচ্ছে যদি তুমি একটা মানুষকে হাসাতে পারো না। টিচারের বলতে বিশ্বাস করে অক্ষয় কুমার ওই জায়গাগুলোতে হাসিছে। তারপর সুনীল শেট্টি লাস্টে যখন গুলি মারছে, তখন গুলিটা মারার পর হচ্ছে মোর হচ্ছে আরে মার কিউ নে তুই মার কিউ নে, ঠিক আছে? তখন ও বলছে যে মানে মে জান ডাল দাও, ঠিক আছে? মানে ওটা বলার টেকনিকটা হচ্ছে, তুমি ভাবো মানে ওইখানেও হাসবে। মানে তুমি পুরো টিজারটার মধ্যে তুমি দুটো জায়গায় হাসবে, সেটা হচ্ছে ওইখানে আর এখানে, ঠিক আছে? দুটোরই অক্ষয় কুমার ডায়লগটাই মেন ফোকাস। এবং তারপরে হচ্ছে ভাইয়ার জিনিস, দিশা পাটানি বের করছে কাঁটাটা জ্যাকলিন ফার্নান্ডেজের, তো মানে জ্যাকলিন ফার্নান্ডেজ দিশা পাটানির কাঁটাটা বের করছে, মানে সেটা একটা আলাদা এক্সপ্রেশন ভাই। কী ধরনের এক্সপ্রেশন ভাই, সিরিয়াসলি এরকম এক্সপ্রেশন হয়? থার্ড ক্লাস একটা এক্সপ্রেশন, ভাইয়ার একটা এক্সপ্রেশন, মানে পুরো টিজারটা। এবং আমার সিরিয়াসলি বলতে কি মানে দেখো, ডিরেক্টর রাইটার তো আমি বুঝিয়ে দিয়ে গেলাম যে খুবই ভাইয়া ছিল। তার টিজারটাও দেখে সত্যি কথা বলতে কি, এবং তারপরে মিসিং ছিল উদয় অ্যান্ড মজনু, এই দুজন যদি না থাকে ওয়েলকামটা উইদাউট দেম মানে ইটস ইনকমপ্লিট। আর সেকেন্ডটা হচ্ছে আনিস বাজমি, এই এই ডিরেক্টরটাও সত্যি কথা বলতে খুব দরকার। মানে দেখো ব্যাপারটা হচ্ছে টোটাল 4জন হচ্ছে ওয়েলকামের ফ্র্যাঞ্চাইজির মেন হিরো। সেটা হচ্ছে একটা, ফার্স্ট হচ্ছে অক্ষয় কুমার, সেকেন্ড হচ্ছে উদয়, থার্ড হচ্ছে মজনু, ফোর্থ হচ্ছে আনিস বাজমি। এই 4জন না থাকলে বিশ্বাস করে মুভিটার মধ্যে সিরিয়াসলি সেই জানটা খুঁজে পাওয়া যায়নি। এবং এই মুভিটা দেখে আমার মনে পড়েছে ছোটোবেলাকার একটা মুভির কথা, ঠিক আছে? সেটা হচ্ছে যে জানি দুশ্মনে কেন কি গানে, ঠিক ওখানেও যেমন ছিল এখানেও সেরকম। তুমি দেখো ডালের মেহেন্দি থেকে শুরু করে প্রত্যেকেই চলে এসেছে, কে নেই কাজটার মধ্যে? শুধুমাত্র উদয় মজনু ছাড়া সবাই আছে। যাই হোক, আমি সত্যি কথা বলতে কি টিজারটা একদমই ওয়ার্ক করেনি আমার জন্য, একদমই না।
এবং আমার শুধুমাত্র অক্ষয় গুড মানে পজিটিভ দিক হচ্ছে দুটোই, অক্ষয় কুমারের কমিক টাইমিং এবং হচ্ছে যেটা হচ্ছে আমার পার্সোনালি বলবো সেটটা। দেখো এখানে রিয়েল ফরেস্ট বলেছে, বাট হ্যাঁ সেটা কিন্তু রিয়েলটা কিন্তু উল্টো দিকে করা আছে, মানে রিয়েল নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফেক ফরেস্টটাকে ওরা বুঝিয়েছে রিয়েল উল্টো দিকে করে, ওটা হচ্ছে একটা সার্কাস্টিক ব্যাপার আছে। তো রিয়েল ফরেস্ট তো কোনোদিনই মনে হয়নি, ঠিক আছে। আর নেগেটিভ দিক প্রচুর আছে। ফার্স্ট হচ্ছে এত কাস্টিং, বাজেট বাড়ানোর জন্য এত কাস্টিং নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। 2 নম্বর হচ্ছে রাইটারকে নিয়ে আমার প্রবলেম, আমি জানি ও কীরকম খারাপ রাইটারই হবে। 3 নম্বর হচ্ছে ডিরেক্টর খুবই বাজে। 4 নম্বর হচ্ছে যে মানে মেন উদয় মজনু, আনিস বাজমি মিসিং, ঠিক আছে এগুলো। 5 নাম্বারটা হচ্ছে মানে টিজার লেভেল নয়, এটা টিজার কোয়ালিটি নয়, ঠিক আছে, যতই যাই বলে দিক টিজারে কিছু মুভিটার মধ্যে কিছু, এবং আমি এটুকু বলতে পারি এই মুভিগুলোর যে সিনগুলো দেখেছি বেশিরভাগই হয়তো আমার মুভির মধ্যে নাও থাকতে পারে, হতেও পারে। তো আমার কোনো মতেই মুভির কোনো একটা জায়গাতেই মনে হলো না, ঠিক আছে, মানে একটা এরকম মনে হলো যেটা যেন মুভি নয়, এটা মানে মুভির একটা মানে লাস্টে যেটা হয় যে সেই জিনিসগুলো দেখিয়েছে। তো আমার পার্সোনালি বলছি মানে এরকম মনে হয়েছে মানে মুভির সিন মুভিরই সিন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি এমনটা দেখিয়েছে মানে পুরো মনে হচ্ছে ভাই এটা মানে মেকিংটা দেখিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, ঠিক আছে, আর কিছু না। আর নেগেটিভ দিক তো বললাম, শুধু এই 5টা না, আরও প্রচুর নেগেটিভ দিক আছে। ট্রেলার যখন আসবে তখন আমি আবার বলবো, কারণ 26শে জুন বেরোবে না, 1.5 মাস পরই বেরোবে, আর 1 মাস 8 দিন পর, আর 2 সপ্তাহ দিনের পর এমনি তোমার ট্রেলার বেরোবে, তখন হচ্ছে আমি এটা রিভিউ করবো এবং তখন আরও নেগেটিভ বের করবো। এটুকুই বলার আছে। যেহেতু আমরা অলরেডি টিজারটা দেখে থাকো এরকম লেগেছে, এবং তোমরা বলো সত্যি কথা বলো উদয় মাসটুকু মিসিং করছিল কি মিস করছে কি কারণে সেটা বলো। আর সেকেন্ড হচ্ছে এটা কি জানি দুশ্মন 2 পার্ট 2 এরকম কি মনে হচ্ছে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হো তো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।